আসসালামু আলাইকুম। এখন আসি মূল কথায়। আমি লাস্ট ২ মাস থেকে ভাবতেছি পকেট ফোন নিব। প্রথমে ভাবছি পকেট 3 নিব। পরবর্তীতে সুইচ করি যে না পকেট 4 টাই নিব। তো আসলে যে কারণে ভিডিওটা করা, আমি এখন কিন্তু পকেট 4 থেকেই ভিডিওটা রেকর্ড করতেছি। তো অনেকেই দেখতেছি সেল পোস্ট দিচ্ছে। ১ মাস ইউজ করছে, ২ মাস ইউজ করছে, আবার এখন তারা সেল করতে চায়। তো এইটার কারণটা আসলে আমার জানি না। আর হ্যাঁ, আমি আনবক্স ভিডিও এইজন্য করি নাই কারণ আনবক্সের ভিডিওর অভাব নাই। ইউটিউবে, ফেসবুকে প্রত্যেকটা সোশ্যাল সাইটে অনেক বেশি আনবক্সিং ভিডিও আছে। তাই আমি আর নতুন করে আনবক্সিং ভিডিও করি নাই। আমি ক্যামেরাটা নিয়ে অলমোস্ট ২০ দিন। এই ২০ দিন কিন্তু আমি খুব ভালোভাবে এটা ইউজ করছি। মানে অনেক ভিডিও করছি অনেক। তবে ভিডিও করে আমি যে অসুবিধাগুলো ফেস করছি আমি জাস্ট সেই অসুবিধাগুলো আজকে বলবো। অসুবিধা হচ্ছে এটাই, যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধা। এটা ক্যারি করা, এটা হ্যান্ডেল করা, যেহেতু এটা একটা গ্যাম্বলিং, ওইটাকে লক করা, আবার লকটা খোলা, এটা কিছুটা হ্যাসেল। যারা আমরা নতুন তাদের ক্ষেত্রে এই ঝামেলাটা একটু হবে। আর যারা অলরেডি এটাতে ইউজ টু, তো সেক্ষেত্রে তাদের এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো যারা সেল করতেছে মেবি এটা তাদের নিজস্ব কোনো এক্সকিউজ আছে। বাট এই ক্যামেরাটা নিয়ে কোনো কমপ্লেন নাই। ক্যামেরাটা অসাধারণ। আপনারা যারা ভাবতেছেন ব্লগিংয়ের জন্য নিবেন, ব্লগিং করবেন সেজন্য নিবেন, ওকে, এটা ব্লগিংয়ের জন্য পারফেক্ট একটা ক্যামেরা। বাট আমি ব্লগিংয়ের জন্য নেই নাই। এটা আমি জাস্ট নিছি আমার মেমোরিগুলো ক্যাপচার করার জন্য। যেহেতু ফোনে সবসময় স্টোরেজ খালি থাকে না, ম্যাক্সিমাম টাইম স্টোরেজ ফুল হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম জাস্ট ক্যামেরাটা নেওয়া। আমি এখানে এসডি কার্ড ইউজ করতেছি না ক্যামেরাতে, কারণ মোটামুটি যে একটা স্টোরেজ দিছে এটা ওকে। এরপরে স্টোরেজ যদি আমার লাগে দেন আমি নেক্সট টাইম এসডি কার্ড ইউজ করব। তো ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন নাই। এটা জাস্ট ইউজ করা একটু সেন্সিটিভলি ইউজ করতে হবে, যেহেতু এটা গ্যাম্বলিং, এটা লকটা নষ্ট হয়ে গেলে পুরো ক্যামেরাটাই শেষ। ক্যামেরাটা নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ওভাবে ভিডিও বানাতে পারি না, তাই আমি ভিডিও বানাই নাই। তো আমার কাছে পার্সোনালি ক্যামেরাটা অনেক ভালো লাগে। আপনারা যারা ব্লগিং করতে চান, কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তাদের জন্য বেস্ট একটা চয়েস। আর যারা সেল করে দিচ্ছে তারা কেন করে দিচ্ছে সেটা আমি জানি না। আমি চাই যারা সেল করতেছে কোন রিজনে করতেছে তারা যেন ওই রিজনটা এসে আমাদেরকে অবশ্যই জানায়, যেন আমরাও সেই বিষয়গুলো জানতে পারি। আর যেহেতু ৬১,০০০ টাকা দিয়ে আপনি একটা ক্যামেরা কিনবেন, হ্যাঁ আমি ৬১,০০০ টাকা দিয়ে ক্যামেরাটা কিনি। তো সেহেতু কেনার আগে অনেক বেশি ভেবে চিন্তে নিতে হবে যে আমার ক্যামেরাটা প্রয়োজন আছে কিনা, বা আমার ক্যামেরাটা আমি ইউজ করতে পারতেছি কিনা। আপনি কেনার পরে যখন এটা সেল করতে যাবেন অবশ্যই একটা লস অ্যামাউন্ট সেখানে থাকবে। তাই কেনার পরে আপনি অনেক বেশি হতাশ না হয়ে কেনার আগে অনেক বেশি চিন্তা করে দেন আপনি ক্যামেরাটা কিনেন। আপনার কাছে যদি অলরেডি একটা ভালো ফোন বা ভালো একটা ক্যামেরা থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু, আপনার কাছে যদি অলরেডি ভালো একটা ফোন বা ভালো একটা ক্যামেরা থাকে সেক্ষেত্রে প্রয়োজন নাই। আমার কাছে ক্যামেরা ছিল না, আমি লাস্ট অনেক দিন থেকে ভাবতেছি যে একটা ক্যামেরা কিনবো, সেজন্যই আমার ক্যামেরাটা কেনা। আমার কাছে যদি ক্যামেরা থাকতো তাহলে আমি কিনতাম না। ভালো থাকবেন সবাই। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। আপনার ওপিনিয়ন চেঞ্জ হইতে পারে, এটা নিয়ে আমার কোনো বলার নাই। তো আমি লাস্ট ২০ দিন ধরে ইউজ করে এটাতে আমি কোনো অসুবিধা পাই নাই। তবে এটার লকটা একটু ঝামেলা লাগে আমার কাছে, বারবার এটা লক করা, লক খোলা, এটুকুই। আহামরি এখানে আমার কোনো কিছু নাই। আর ভিডিও কোয়ালিটি সেটা তো আপনার সামনে, আমি নর্মাল মোডে ভিডিও করতেছি, আমি এখানে কোনো কিছু করি নাই। আর আমি একদম ভাবেই ভিডিওটা পোস্ট করব ইউটিউবে, তো আপনি দেখে নিতে পারেন। বাই বাই, আল্লাহ হাফেজ।